আমি গতকাল একটি ইফতার পার্টিতে যোগদান করেছিলাম। কখন করেছিলাম? গতকাল। আজকে আমরা যেটা শিখবো, গতকাল মানে ইয়েস্টারডে, এই কথাটিকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব। চলো দেখি। আমি গতকাল একটি ইফতার পার্টিতে যোগদান করেছিলাম। ইংরেজি কি হবে? আই অ্যাটেন্ডেড অ্যান ইফতার পার্টি yesterday. ওকে, সেকেন্ড সেন্টেন্সটা কি রয়েছে? আমি গতকাল ইংরেজি পড়েছি। এটা কি ইংরেজি আমরা কিভাবে লিখবো? আই স্টাডিড, কি পড়েছি? ইংলিশ। আই স্টাডিড ইংলিশ yesterday. আমি গতকাল ইংরেজি পড়েছি। তাহলে স্ট্রাকচারটা আমরা কি ব্যবহার করলাম? প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। কি করবো আমরা? ফার্স্ট হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে কে করেছে কাজটা? আমি করেছি। আই অ্যাটেন্ডেড, আমি যোগদান করেছিলাম। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে আই, আমি পড়েছিলাম। নেক্সট কি রয়েছে? ভার্ব। এখানে ভার্ব কি? ফার্স্ট সেন্টেন্সে যোগদান করেছিলাম। কাজটা কি করেছিলাম? যোগদান করেছিলাম। সেই জন্য ভার্ব কি হয়ে গেল? অ্যাটেন্ডেড। সেকেন্ড সেন্টেন্সে ভার্ব কি হয়ে গেল? স্টাডিড, পড়েছি। ওকে, নেক্সট কি হচ্ছে? অবজেক্ট। অবজেক্টটা কি? ইফতার পার্টি। কোথায় গিয়েছিলাম? ইফতার পার্টিতে গেছিলাম। অবজেক্ট হয়ে গেল। এইখানে অবজেক্টটা কি? কি পড়েছিলাম আমি? ইংলিশ পড়েছিলাম। আই স্টাডিড ইংলিশ, তাহলে ইংলিশটা কি হয়ে গেল? অবজেক্ট। তাহলে ইয়েস্টারডেটা কি? ইয়েস্টারডেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কাজটা যে আমি করেছি সেই কাজটা কখন করেছি। তাহলে এই যে আমি ইফতার পার্টিতে যোগদান করেছিলাম, সেটা কখন করেছিলাম? গতকাল। কাজটার সময় বোঝাচ্ছে যে ওয়ার্ডটা দিয়ে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, সেটা হচ্ছে ইয়েস্টারডে। আই অ্যাটেন্ডেড অ্যান ইফতার পার্টি ইয়েস্টারডে। আই স্টাডিড ইংলিশ ইয়েস্টারডে। অ্যাডভার্ব অফ টাইম হলো ইয়েস্টারডে। তোমাদের জন্য যে কাজটা থাকলো, আমি গতকাল একটি সিনেমা দেখেছি। তোমরা কমেন্টসে অবশ্যই এটা ট্রান্সলেট করে পাঠাও, যেখানে আমি ইয়েস্টারডে ব্যবহার করে সেন্টেন্সটা কিভাবে লিখবো।